Awesome experience, awesome. রাঁচি নামটা পাগলা গারদের সঙ্গে মিশ্রিত থাকলেও আজ আমরা এরই সৌন্দর্যে পাগল হতে রওনা দেব রাঁচির উদ্দেশ্যে। আর এই ট্যুর প্ল্যানটি হবে নাইট টু নাইট, এক রাত্রির গিয়ে আমরা পরের রাত্রে আবার বাড়ির উদ্দেশ্যে ফিরে আসব। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক আপনি কিভাবে এই রাঁচি ট্যুর প্ল্যান করবেন, আর এখানে আপনি কি কি দেখবেন, গাড়ি ভাড়া কোথায় করবেন, গাড়ি ভাড়াই বা কত, সবকিছু জানতে ভিডিওটিকে স্কিপ না করে দেখার অনুরোধ রইল। নমস্কার, আবারও এক নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজ স্বাগত জানাচ্ছি হাওড়া স্টেশন থেকে। এখন আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরা আজকে যাব রাঁচি। তো ধরছি আমরা হাওড়া রাঁচি হাতিয়া এক্সপ্রেস, যেটা ক্রিয়া যোগা এক্সপ্রেসও বলা হয়। 18615 ট্রেনের নম্বর। আর আমরা যে এইটাতে যাচ্ছি এর টিকিট প্রাইস হচ্ছে 215 টাকা। তো এই হচ্ছে আমার সাইডে এই যে দেখছেন যে এই যে ট্রেন, এটা কিন্তু দাঁড়িয়ে আছে। আমাদের টিকিট আছে হচ্ছে S3-তে, মানে আমাদের স্লিপারের টিকিট আছে। তো S3-তে আমরা উঠবো। দেন চলুন রাঁচির উদ্দেশ্যে রওনা দেওয়া যায়। তো হাওড়া দিয়ে ছেড়ে এখন ট্রেন এসে গেছে আমাদের হচ্ছে ম্যাচেদাতে। ম্যাচেদা এটা ফার্স্ট স্টপেজ। ট্রেনের কোনো রকম লেট নেই, ট্রেন কিন্তু একদম রাইট টাইমে যাচ্ছে। ম্যাচেদা ছেড়ে যাচ্ছে, এই যে ম্যাচেদা স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। চলুন রাঁচিতে যাওয়া যাক। গুড মর্নিং। তো সকাল কিন্তু এখন বাজছে 5:50, মাত্র 10 মিনিটের লেট আছে ট্রেন। আমরা কিন্তু পৌঁছে গেছি রাঁচি স্টেশনে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি রাঁচিতে। তো এখন আমরা রাঁচি থেকে বাইরে বেরোবো, রিটার্নিং রুমে যাব, গিয়ে ফ্রেশ হব। দেন আমরা আমাদের যে গাড়ি আছে একটা গাড়ি বুক করে দেন কিন্তু আমরা ঘুরতে যাব। এখন কিন্তু আমরা চলে এসেছি এসি যে ডরমেটারি রুম আছে, প্লাস হচ্ছে যে ডবল বেডরুম আছে, স্টেশনেই আছে। এটা রাঁচি স্টেশন থেকে এক্সিট গেট থেকে উপরের দিকে উঠে আসলে এটা রয়েছে। তো ওইখানে আমরা রুম বুক করে নিচ্ছি। বেডরুমের ভিতরে ঢুকে কিন্তু প্রথমে এরকম একটা বেড রয়েছে, দেন এদিকে রয়েছে একটা টিভি, দেন এখানে একটা ডাইনিং টেবিল টাইপ রয়েছে, একটা আয়না রয়েছে। ওয়াশরুম কিন্তু ফুল ওয়েল মেনটেন। দেখুন এখানে একটা বেসিং রয়েছে, কোমর রয়েছে, গিজার, এখন এখানে একটা শাওয়ার রয়েছে, একটা বালতি রয়েছে। তো ওয়েল মেনটেন রুম। আর রুমের চারিদিকটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই দেখুন এটা হচ্ছে রুমের চারিদিকটা। এটা হচ্ছে আপনাদের রুমের ওভারভিউ। তো এই যে রুম যে রয়েছে, এই রুমের চার্জ হচ্ছে কিন্তু আপনার 24 ঘন্টার জন্য 1500 টাকায়। একটা রুমে 2 জন থাকতে পারবেন আপনারা। আর যদি আপনারা 3 জন আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এক্সট্রা চার্জ পে করতে হয়। ওইটা মোটামুটি ধরে নিন পে করতে হবে ওই 600 টাকার মতো। তো দেন আমরা 3 জনও থাকতে পারেন। বাট আমার হিসেবে আপনারা যদি 2 জন থাকেন এখানে, সেক্ষেত্রে একটা বাচ্চা যদি থাকে অ্যাডজাস্টেবল হয়ে যাবে, কিন্তু বড় 3 জনের অ্যাডজাস্ট হবে না। রুম কিন্তু অসম্ভব সুন্দর, মানে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না এই রুমে। খুব সুন্দর রুম, পুরো ওয়েল মেনটেন। মানে স্টেশনের রুম বলে যে একদম অপরিচ্ছন্ন এরকম ব্যাপার নয়। আপনারা এখানেই থাকতে পারেন, সারাদিন ঘুরলেন, ঘুরে আবার এখানেই চলে আসলেন, এসে এখানে থাকলেন, সকালবেলায় বেরিয়ে গেলেন এখান থেকে। তো এটা কিন্তু আপনারা করতে পারেন। তো রাঁচি স্টেশনে যখন আপনারা নামবেন, নেবে কিন্তু আপনারা দেখুন এই যে এই দিকটায় আছে, এই দিকটায় কিন্তু আপনারা গাড়িগুলো বুকিং করতে পারবেন। তো গাড়ি যখন আপনি বুকিং করতে চাইবেন, এখানে কিন্তু ড্রাইভার লোকেরা দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? তো আপনি এখান থেকেই গাড়ি বুক করতে পারেন। এই দেখুন ওনাদের সাথে কথা বলবেন, বলে আপনারা গাড়ি বুক করে নিতে পারেন। গাড়ির এখানে কোনো অসুবিধা হবে না। এছাড়াও আমি বেশ কিছু গাড়ির নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো,
ডেসক্রিপশানে, ওইখান থেকেও আপনারা কল করে আসতে পারেন। এছাড়া আমি যে গাড়ি বুক করছি ওই গাড়ির যারা ওনার আছে ওনার সাথেও কথা বলিয়ে এই দেখুন গাড়ি নিয়ে আপনার কোনো অসুবিধা হবে না, আপনি গাড়ি পেয়ে যাবেন ঘোরার জন্য। এই গাড়িটাতেই আমরা বুক করেছি আজকে সারাদিন আমরা এই গাড়িটাতে ঘুরবো। ওয়াগনার 4 সিটার গাড়ি। তো এই গাড়ির যে বুকিং নাম্বার ডিটেলস আছে ওটাও আমি দিয়ে দেবো আপনাদেরকে। তো আমরা কিন্তু এখন রওনা দিয়েছি সাইট সিনের জন্য। আজকের আমাদের এই দাদা হচ্ছে আমাদের ট্যুর গাইড প্লাস সুন্দর মানুষ, আমি ওনার নাম্বার অবশ্যই এখানে দিয়ে দেবো, তো ওনাকে আপনারা বুকিং করে আসতে পারবেন। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি প্রথম সাইট সিনের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। তো আমরা কিন্তু চলে এসেছি আজকের ফার্স্ট পয়েন্ট, আমাদের ফার্স্ট সাইট সিন পয়েন্টে। আর সেটা হচ্ছে এই শিবলিঙ্গ। এই যে শিবলিঙ্গ আছে এটা প্রায় 2 তলা হাইটের শিবলিঙ্গ। তো আপনাকে মন্দিরের বাইরেই কিন্তু জুতোটা খুলতে হবে, দেন ভিতরে প্রবেশ করতে হবে। তো এই দেখুন এই হচ্ছে মন্দিরের গেট। এই মন্দিরের গেট থেকে কিন্তু আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। তো চলুন জুতোটা খুলে। এই দেখুন এটা হচ্ছে মন্দিরের গেট। আর আপনি জুতোটা এই সাইডেই খুলে রাখতে পারেন, রেখে এবার প্রবেশ করবেন। এটা হচ্ছে মন্দির চত্বর। আর এখানকার যে সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এখানের এই শিবলিঙ্গ। এই শিবলিঙ্গ কিন্তু প্রায় 2 তলা হাইটের হবে, তারও বেশি হবে। এই হচ্ছে শিবলিঙ্গ, দেখুন। এরপরে আপনি ভিতরে প্রবেশ করতে পারেন। যদি পুজো দেওয়ার হয়, বাইরে যে এগুলো কিনতে পাওয়া যাচ্ছে পুজোর দেওয়ার যে সামগ্রী, সেগুলো আপনি কিনতে পারেন, কিনে দেন পুজো দিতে পারেন। দেখুন খুবই সুন্দর এই মন্দির, ভিতরে পুজো দেওয়া যায়। এই দেখুন কিছু লোক পুজো কিন্তু দিচ্ছে। দেখুন পুজো দিলে আপনি এখানে পুজো দিতে পারেন। বাইরে থেকে সব সামগ্রী কিনে নিয়েছে, দেন এখানে পুজো দেবেন। আর এটা হচ্ছে মন্দিরের চারিদিকটা, খুবই সুন্দর লাগবে আপনাকে। আর এই হচ্ছে শিবের দিকে তাকিয়ে আছে নন্দী, খুবই সুন্দর লাগবে আপনার এই জায়গাটা ঘুরতে। তো অবশ্যই এই জায়গায় আসুন, শিবজির দর্শন করুন, পুজো সারুন। তো চলুন এবার আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাই। তো এরপর কিন্তু পৌঁছে গেছি আমাদের আজকের দিনের সেকেন্ড ডেস্টিনেশনে। তো এটা হচ্ছে দশম ফলস। তো দশম ফলসের এইখানে এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই সাইডটাতে ক্যাফেটেরিয়া বাগেরা আছে। আপনারা যদি স্ন্যাক্স বাগেরা ইয়া ব্রেকফাস্ট করতে চান এখান থেকেও করতে পারেন। আর আপনার হচ্ছে এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা থেকে নিচে নেমে যেতে হবে। নিচে নেমে গিয়ে কিছু স্টেপ সিঁড়ি আছে, দেন কিন্তু ফলসটা। তো চলুন আমরাও নিচের দিকে নামতে থাকি। আর এখানে কিন্তু আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই। এই ফলসটার হচ্ছে এটা ওপেন হয় হচ্ছে 8টার সময়, আর এটা বন্ধ হয়ে যায় বিকেল 4:30টার সময়। মানে সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি আপনারা এখান থেকে প্রবেশ করতে পারবেন আর এটাকে ঘুরে দেখতে পারবেন। তো এখানে টোটাল যে স্টেপ যদি আপনারা সিঁড়ির বলেন, সেক্ষেত্রে কিন্তু টোটাল 250-র মতো স্টেপ রয়েছে।
তো এই হচ্ছে আপনার নিচে নেমে আসার পরে এরকম একটা ভিউ আপনি পাবেন। দেখুন চারিদিকটাতে কিন্তু এরকম একটা ভিউ আপনি পাবেন। আর এবার চলুন একদম নিচটাতেও আমরা নামবো, চলুন। তো দেখুন এই নিচে যখন আপনারা চলে আসবেন তখন কিন্তু এরকম একটা ভিউ পাবেন। বর্ষাকাল যখন হয়, বর্ষাকালে কিন্তু এই যে জল আছে, এই জল কিন্তু আরও বেড়ে যায়, তো তখন কিন্তু দেখতে আর একটু ভালো লাগে। কিন্তু এটাও খুব সুন্দর লাগছে দেখতে, বেশ সুন্দর। তো আমার রিকমেন্ডেড দেখুন এখন কিন্তু দশম ফলস, এই হচ্ছে আপনার দশম ফলস। তো দশম ফলসে এখন আমরা দাঁড়িয়ে আছি। এই যে দশম ফলস, এটা কিন্তু আপনার দেখতে খুবই সুন্দর লাগবে। হালকা হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর মনোরম ওয়েদার, সঙ্গে এরকম একটা ভিউ আপনি কিন্তু পাবেন। আর এখানে যে সিঁড়ি স্টেপ আছে, স্টেপ কিন্তু টোটাল ওই 200 থেকে 250 স্টেপ। কিন্তু এই যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্য দেখতে দেখতে যখন আপনি নিচের দিকে নামবেন তখন কিন্তু আপনার অতটা মনে হবে না কি আমি 200 সিঁড়ি নেমে গেলাম। চড়তে একটু অসুবিধা হয়, কিন্তু যখন আবার এই সৌন্দর্য দেখতে দেখতে আবার উপর দিকে উঠবেন তো অত অসুবিধা হবে না। দেন সিঁড়ি কটা চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না যে সিঁড়ি কটা পার হয়ে গেল। তো খুব সুন্দর জায়গা দশম ফলস। তো এই হচ্ছে, এবার আমরা এটা দেখে নিলেন, আপনাদেরকে আরেকবার চারিদিকটা আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আপনার ওভারঅল ভিউ। আর পুরো জায়গাটাকে আপনাকে ঘুরে দেখতে মোটামুটি আপনার আধা ঘন্টা টাইম লাগবে। এখানে আসুন, ফটো তুলুন, খুবই সুন্দর লাগবে। দেন আবার ওই সিঁড়ি দিয়ে উঠে আপনি এখান থেকে চলে যাবেন। তো চলুন, আমরাও দেখা হয়ে গেল, এবার নেক্সট গন্তব্যের দিকে এগোতে থাকি। এবার কিন্তু আমরা পৌঁছে গেছি সীতা ফলসে। তো সীতা ফলসে যখন আপনি আসবেন, যে আপনার যে গাড়ি আছে ওর জন্য 30 টাকা এন্ট্রি ফি লাগবে, মানে গাড়িটা পার্কিং চার্জ। আর আপনি যে ওইখানে যাবেন, এই যে গেটটা রয়েছে, এই গেট থেকে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। তো ওই জন্য আপনাকে 10 টাকা চার্জ দিতে হবে। তো আপনার যে টিকিট আছে, টিকিটটা হচ্ছে এইখান থেকে আপনাকে কাটতে হবে। কেটে নিয়ে আপনার যে গাড়ি আছে, যে গাড়িতে আপনি আসবেন, আপনার গাড়ি কিন্তু এই দিকটাতে এই যে এই পার্কিং রয়েছে, এই পার্কিংয়ে চলে যাবে। আর আপনি এইখানে সামনেটায় নেবে, এইখান থেকে নিচেটাতে যাবেন। এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এই যে রোডটা, এই রোডটা থেকে আপনাকে নিচে নামতে হবে। এটা সবটাতেই হচ্ছে আপনার সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আপনাকে নিচে নামতে হবে। সীতা ফলসের বোর্ড, যে সীতা ফলসে এসছেন তার হচ্ছে এটা বোর্ড। আর এই হচ্ছে সীতা ফলস। তো এইখান থেকে আরও সিঁড়ি রয়েছে, এইগুলোকে নেবে দেন নিচে যেতে হয়। এই হচ্ছে ঝর্ণার জল, আপনার সীতা ফলস। এখানে কিছুটা সময় কাটাতে পারেন। এরপর এটা দেখা হয়ে গেলে সিঁড়ির স্টেপ বেয়ে আবারও চলুন গাড়ির দিকে। তো দেখুন এখন কিন্তু আমরা চলে এসেছি জোনা ওয়াটারফলসে। তো এইখানে যখন আপনি আসবেন, এখানেও আপনাকে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। দেন গাড়ি ওইখানে আপনার পার্ক হয়ে যাবে। আর এইখানেই আপনি হচ্ছে আপনার যেটা খাবার লাঞ্চ হবে দুপুরের, ওটা অর্ডার দিয়ে আপনি যাবেন। আর এইখানে যেই দোকানগুলো আছে এখানেই বানিয়ে দেবে ওরা, যেখানে গাড়ি পার্কিং করে ড্রাইভাররা, ওইখানে আপনি খেয়ে নিতে পারেন। আর এইখান থেকে এই
ওয়াকিং ডিস্টেন্স বেশি দূর নয়। এইখানে একটুখানি হেঁটে আসলেই এইটা হচ্ছে আপনার সিঁড়ি। এই একটা সিঁড়ি আছে, এইখান দিয়ে যদি আপনি যান সোজা, সেক্ষেত্রে আপনার স্টেপ হবে 490টা। আর যদি আপনি এটা থেকে সোজা যান তাহলে আপনার হবে 550টা সিঁড়ি। তো আমরা চলুন, আমরা এই 490টা যে সিঁড়ি আছে এদিকটাতেই যাব। তো চলুন। তো আপনারা যখন এখানে আসবেন তো কিছু সাবধানতার জন্য কিছু পয়েন্টস এখানে দেওয়া আছে, যেরকম যেগুলো রিস্কি জায়গা আছে ওখান থেকে সেলফি নেবেন না। ওখানে যে যাবেন সেখানে গিয়ে কোনো রকম যেগুলো স্লিপি জায়গা আছে সেখান থেকে কোনো রকম লাফঝাপ করবেন না। আর এই যে অ্যাক্টিভিটিগুলো ছিল এগুলো আগে হতো, এখন আর কি মেনটেনেন্সের জন্য বন্ধ হয়ে গেছে। আগে এই অ্যাক্টিভিটিগুলো হতো। আর এই হচ্ছে আপনার রাস্তা যাওয়ার। এই রাস্তা থেকে আপনাকে নিচে নামতে হবে। চলুন এগোতে থাকি। এবার ওই সিঁড়ি দিয়ে নেবে সোজা এইদিকে আসবেন। এই যে হচ্ছে আপনার জোনা ফলস। দেন এই যে সিঁড়িটা চলে গেছে, এই দেখবেন এই যে ঘরটা আছে এটার সাইড দিয়ে এই সিঁড়িটা চলে গেছে। এই সিঁড়িটা দিয়ে আপনাকে নেবে উঠে দেন আবার নামতে হবে। বর্ষাকাল হয় তখন বেশি জল থাকে, কিন্তু এই শীতকালের দিকটায় অতটা জল থাকে না। মিনিমাম জল থাকে, কিন্তু সেই লেভেলের জল থাকে না। কিন্তু বর্ষাকালে ঘোরার আর একটা ব্যাড ইস্যু আছে, যে আপনি স্লিপ হয়ে যায়, রাস্তাগুলো অনেক সময় স্লিপ করে। সেক্ষেত্রে এই সময়টায় আসলে সেই প্রবলেমটা হয় না। আর এই দেখুন এই হচ্ছে ওয়াটারফল। এই হচ্ছে জোনা ওয়াটারফলস। আর এই হচ্ছে চারিদিকটা জোনা ওয়াটারফলসের। দেখুন বর্ষাকালে যখন আসবেন তখন এই জায়গাটায় দাঁড়ালে আপনার পুরো জলে আপনি ভিজে যাবেন, এত জল থাকে। কিন্তু এই জায়গাগুলোতে স্লিপিও হয়। এই যে এই নিচের যে জায়গাগুলো আছে এগুলো তো আপনি যেতে পারেন। এইখান থেকে পাহাড় ওই পাথরগুলো বেয়ে বেয়ে এইখানটা থেকে এইখানে আসা যায়। এছাড়াও এই দিক থেকে এই দেখুন একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আপনি ওখানে যেতে পারেন। এই দেখুন এটাই হচ্ছে আপনার জোনা ওয়াটারফলস। আসুন দেখুন, এটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। একদিনের জন্য এখানে ঘুরে যেতেই পারেন। এটা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা ওদিকে এগিয়ে যাই। তো দেখুন যখন উপরের দিকে উঠবেন, উপর থেকে কিন্তু এরকম একটা ভিউ আপনি পাবেন নিচের। এরপর সিঁড়ি দিয়ে উঠে এসে আপনার দুপুরের খাবার খেয়ে নিন। আপনি যে খাবার অর্ডার দিয়ে নিচে ঘুরতে গেছিলেন সেই খাবার এতক্ষণে রেডি হয়ে গেছে। কাঁচা শালপাতায় খাওয়ার এ এক অনন্য মজা। সঙ্গে থাকবে রেডি করা ভাত, ডাল, আলু ভাজা, তরকারি এবং থাকবে দেশি মুরগির মাংস। তবে আপনি যদি ভেজ খেতে চান সেক্ষেত্রে ভেজ থালিও এখানে পাওয়া যায়। তো জোনাতে তো খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। খাওয়া দাওয়া হওয়ার পরে এখন আমরা এসেছি হচ্ছে হুন্দ্রু ফলসে। তো এইখানেও পার্কিং ফি হচ্ছে গাড়ির 30 টাকা, আর পার হেড এন্ট্রি ফি হচ্ছে 15 টাকা করে। তো গাড়ি আপনাকে ওই সামনেটাতে ছেড়ে দেবে, ছেড়ে দিলে এই জায়গাটা দিয়ে দিশে দেন আপনাকে এই যে এন্ট্রি করতে হবে। এই যে হচ্ছে এন্ট্রির গেট। আর এইখানেও ওই চাওয়াল যে হয় যে লাঞ্চ করার জন্য যে খাবার দাবার আর দেশি মুরগি, ওটা এইখানের এই স্টলগুলোতেও পাওয়া যায়। এখন আমি দেখলাম তো এইখানেও পাওয়া যায়। এখানেও ওই সেম, আপনি বলে গেলেন আসবেন যখন তখন ওরা বানিয়ে দেবে। আর একটা জিনিস,
এই যে হুন্দ্রু ফলস, এইটাও দেখুন 8টার সময় ওপেন হয় আর 4টের সময় বন্ধ হয়ে যায়। তো আপনি যখন আসবেন চেষ্টা করবেন কি এটাকে ওই টাইমের মধ্যেই কভার করার। এরপরে যদি আসেন সেক্ষেত্রে আপনাকে নামতে হবে, নেবে আবার উঠে আসতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হবে, মানে আপনি কভার করতে পারবেন না। তো এইখানেও কিন্তু ওই সেম ছাওয়া আর এই সিঁড়িগুলো রয়েছে, এই দেখুন এই যে সিঁড়িগুলো রয়েছে, এই যে এইটা থেকে আপনাকে নামতে হবে। তো চলুন নামি। আর এইটাতে আগেরটাই ছিল হচ্ছে 550 সিঁড়ি, আর এইটাতে রয়েছে আপনার টোটাল 700 সিঁড়ি। তো নামবো আমরা, চলুন নামা যাক। আমরাও কিন্তু নামছি, তো চলুন আস্তে আস্তে করে নামবেন যাতে পা স্কিড না করে। স্কিড এখন করবে না, তো গরম যখন হয় না প্রচুর, তখন এখানে মানে অতটা সিজন হয় না। এখন এই রোদ্দুর হাওয়া দিচ্ছে, একটা অন্যরকম ফিল, এটা করতে করতে নামা তার একটা এক্সপিরিয়েন্স আলাদা। জুন মাস থেকে এদেরকে সিজন চালু হয় আর একদম ফেব্রুয়ারির এন্ড অবধি এদেরকে সিজন চলে। তো আপনার কোনো প্রবলেম হবে না, একটু রেস্ট নিতে নিতে নামবেন, তাতে কোনো অসুবিধা হবে না। টোটাল যখন আপনার সিঁড়ি চড়া হয়ে যাবে দেন কিন্তু এই রাস্তাটা থেকে এসে আপনাকে এই যে সামনেটা এইটা থেকে আবার উঠতে হবে। তো চলুন, সিঁড়িটা আপনার ওইখানেই শেষ হয়ে যাচ্ছে, ওইখান থেকে আপনি যখন এদিকে আসছেন তখন একটা সোজা রাস্তা রয়েছে, ওই রাস্তা থেকে গিয়ে দেন উঠতে হবে। এই হচ্ছে এই কটা আর আছে, এটা উঠে গেলেই হচ্ছে হুন্দ্রু ফলস। আর ব্যাস এই পৌঁছে গেলেন, এই হচ্ছে হুন্দ্রু ফলস সৌন্দর্য। বেয়ে বেয়ে আপনাকে আসতে হবে, আসলেই কিন্তু আপনি এই ফলসের সামনেটায় চলে আসবেন। দেখুন এই যে ফলস রয়েছে এর কিন্তু অসম্ভব সুন্দর এই ফলস, দেখুন আপনার মন কিন্তু জুড়ে যাবে এইখানে আসলে, এত সুন্দর ভিউ এর। অসম্ভব সুন্দর এই ফলস, দেখুন চারিদিকের ভিউটাও আপনাদেরকে দেখাচ্ছি। অসম্ভব সুন্দর, অসম্ভব। এখানে আসুন, বেশ কিছু সময় কাটান, ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। ওটা দেখা কমপ্লিট হয়ে গেলে কিন্তু এই রাস্তাটা থেকে যেখান দিয়ে নেমেছিলেন ওই রাস্তা থেকে উল্টো দিকে হেঁটে যদি আপনি এই রাস্তা দিয়ে আসেন তাহলে দেখুন এই যে এই ড্যামটা আছে, এইখান থেকে হচ্ছে ওই উপরে হচ্ছে ড্যামটা। হ্যাঁ, এর উপর থেকে জল গিয়ে এই নিচটাতে পড়ছে, আর ওই নিচটাতে ওই রকম সুন্দর দৃশ্য। আর এদিকের দৃশ্যটাও খুব সুন্দর, দেখুন এই দেখুন। এদিকটাতেও লোক যাওয়া যায়, দেখুন লোকে গেছে, কিন্তু ওদিকটাতে আমি আর যাচ্ছি না, ঠিক আছে। আমি এখন এখান থেকেই করে যাবো। আর এই যে হচ্ছে জিপ ক্লাইম্বিং হয় এখান থেকে, এই দেখুন এরকমভাবে আপনি দড়িতে করে এরকম এক্সপিরিয়েন্স করতে পারেন এই জায়গাটা। জিপ ক্লাইম্বিং, এরকম চলে যাচ্ছে চলে যাচ্ছে।
তাহলে চলুন, আমাদের তো দেখা হয়ে গেল, এবার আমরা রওনা দিই, চলুন। এরপর সন্ধ্যে 7:30 নাগাদ আবারও রিটার্ন চলে আসুন রাঁচি স্টেশনে এবং আবারও রাত্রি 10টার কিরিয়াওগা এক্সপ্রেস ধরে সকাল 7:30টার মধ্যে পৌঁছে যান হাওড়া স্টেশনে। আর এই ট্যুর যদি আপনি একসঙ্গে 4 জনে মিলে করেন সেক্ষেত্রে আপনার এই ট্যুরে খরচ হতে চলেছে মাত্র 1400 টাকা। এবং এই ট্যুরে আপনি গাড়ি বুকিং এর জন্য এই নাম্বারে কল করে নিতে পারেন, আপনি খুব সুলভ মূল্যেই গাড়ি পেয়ে যাবেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল।